গত 25 অক্টোবর ভারতের চেন্নাই নিউ হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঠাকুরবাড়ি মন্দিরের পুরোহিত সঞ্জিত ওরফে টেবুদা। আজ সকালেই তার মরদেহ ঠাকুরবাড়ি মন্দিরে পৌঁছালে শত শত ভক্ত হৃদয় বিদারক পরিবেশে সমবেদনা জানাতে উপস্থিত হন। সকাল 8:30 মরদেহ শেষকৃত্যের জন্য পৌর শ্মশানে নেওয়া হয়, যেখানে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্জিত ওরফে টেবুদার পরিবারকে সমবেদনা জানান বিএনপি নেতা, সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি। বিস্তারিত দেখুন রাকিব বিশ্বাসের তথ্যচিত্রে। ঠাকুরবাড়ি মন্দিরের পুরোহিত সঞ্জিত ওরফে টেবুদার মৃত্যুর খবর সামাজিক ও ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে আসে। গত 25 অক্টোবর তিনি ভারতের চেন্নাইয়ের নিউ হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা গভীর শোক প্রকাশ করতে মন্দিরে ছুটে আসেন। রাত 3টায় মরদেহ পৌঁছানোর পর থেকে মন্দির প্রাঙ্গণে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। সকাল 8:30 মরদেহ শেষকৃত্যের জন্য পৌর শ্মশানে নেওয়া হয়, যেখানে শত শত ভক্ত উপস্থিত হয়ে মরদেহকে শেষ শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সঞ্জিত ওরফে টেবুদার স্ত্রী ও পরিবারের সদস্যরা দুঃখ প্রকাশ করেন। এ সময় বিএনপি নেতা, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি মরদেহের পাশে দাঁড়িয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের মানসিক সমর্থন প্রদান করেন। সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। সঞ্জিত ওরফে টেবুদার মৃত্যু স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি, যিনি মন্দিরে তার সেবার মাধ্যমে বহু মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছিলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।